এই যে বাটি বাংলার মানুষ কি কইতাম দুঃখজনক। এই গত পরশুদিন একটা গাড়ি মাইক্রোবাস এখানে পড়ে গেছে আপনার ওটার সময়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়। আমার পেছনে এই যে আপনারা জমিগুলো দেখছেন, এগুলো হচ্ছে বুরু ক্ষেত। অর্থাৎ বৈশাখ মাসে এই বুরু ক্ষেত থেকে যে ধান উৎপাদন হয় সেটি বাংলাদেশের প্রায় ৭৩ ভাগের মানুষের জন্য উৎপাদিত ধান যায় সুনামগঞ্জের হাওর বাওর বাটি এলাকা থেকে। যোগাযোগ ব্যবস্থা এতটাই নাজুক যেখানে ধান উৎপাদন হওয়ার পরেও ন্যায্য মূল্য পান না এখানকার কৃষকরা। পাশাপাশি অনেক সময় দেখা গেছে ধান উৎপাদন হওয়ার পর এখান থেকে যোগাযোগ ব্যবস্থার কারণে শহরে যেতে যেতে বন্যায় প্লাবিত হয়ে যায় তাদের স্বপ্নের এই ফসল। এখানকার জনপ্রতিনিধিরা কি করছেন, তাদের কাজটাই বা কি? যেহেতু এই সুনামগঞ্জ এলাকা থেকে বাংলাদেশের প্রায় ৭৩ ভাগ মানুষের ধান উৎপাদন হয়, সেক্ষেত্রে এই কৃষকদের জন্য কি একটু বাড়তি চিন্তা করা উচিত না? আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা গাড়ি যাচ্ছে, আরেকটি গাড়ি যে আসবে এই ধরনের কোনো সুযোগ নেই। রাস্তার যে অবস্থান, এই রাস্তার অবস্থান থেকে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটুকু বিপজ্জনক। বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের জীবনের মূল্য যদি আমরা এভাবে হিসাব করি, তাহলে এই মানুষগুলো দিয়ে আমরা কি আশা করতে পারি, সেদিকে লক্ষ্য রাখা উচিত। এবং এই ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি কিন্তু দীর্ঘদিন থেকেই এভাবে করা আছে, যেখানে একটি রাস্তার কি ধরনের বেহাল দশা হলে বা একটি জায়গা, একটি এলাকা কতটুকু অবহেলিত হলে এই ধরনের রাস্তাঘাট এখনো আমরা দেখতে পাই, যেখানে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। এইসব অবহেলিত মানুষদের জন্য কি আমাদের কিছু করার সুযোগ আছে? আমার পেছনে একটা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা আসবে, আপনারা দেখতে পারবেন এই গাড়িটা কিভাবে কতটুকু রিস্কের মধ্যে আসে। আমি একটা জিনিস বলে রাখতে চাই যে এখানে এই রাস্তাগুলো কিন্তু মাঝে মাঝে কাজ শুরু হয়, কিন্তু কোনো একটি কারণে হয়তোবা আবার কাজটি বন্ধ হয়ে যায়, এবং এই কাজটি বন্ধ হওয়ার কারণে যে হাফ করার পরে যে বন্ধটা হয়, সে কারণেই কিন্তু আরো অনেক দুর্ভোগের শিকার পোহাতে হয় এখানকার মানুষদের। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ভাটিপাড়া রাস্তা, দিরাই থানা সংলগ্ন এবং সুনামগঞ্জ জেলার এই রাস্তাটি দীর্ঘদিন থেকেই এভাবে পড়ে আছে। এই যে ব্রিজটি দেখছেন, এটি এতটাই অপরিকল্পিত ব্রিজ যে প্রতিদিন কোনো না কোনো গাড়ি, সিএনজি কিংবা মোটরসাইকেল চালকদের দুর্ঘটনার শিকার হতে হয়, কিন্তু এখানে যেন দেখার কেউ নেই। বাংলাদেশ যেখানে এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট যেখানে বাস্তবায়ন হচ্ছে, মেট্রো রেলের মতো যে প্রজেক্টগুলো বাস্তবায়ন হওয়ার পরেও এই ভাটি এলাকার এইসব মানুষের যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে দুঃখ দুর্দশার
যেন কোনো সীমা নেই। বিশেষ করে এখানকার মানুষের দাবি হচ্ছে রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে তাদের যেন কিছুটা ন্যায্য দাবি পূরণ করা হয়। আর আপনার এই এলাকার আইসি দীর্ঘদিন ধরিয়া রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এখন মোটামুটি ভালো আছে। কিন্তু রাস্তাটার ওই যে একটা ব্রিজ করছে, খুব বড় ব্রিজ, যেমন রাস্তা থেকে আরো মানে 150 ফুট উঁচা, আর রাস্তা হইল 150 ফুট নিচে। অত উঁচা ব্রিজ করার তো মানে নেই, রাস্তা যদি পুরা মতো ঠিক না থাকে। এরপরে ওই যে রাস্তাটা খুব খারাপ, চতুর্দিক দুই দিক করছে, এদিক আর করছে না, না করতে এমন ভয়ঙ্কর হয়েছে হওয়ার মতো না। আমরা চলতে তো অনেক হয়তো অসুবিধা হয়, কোনো রোগ সুখ হইলে রাত্রেবেলা কোনো কিছু হইলে আমরা কোনো কিছু পাই না, গাড়ির আসা যাওয়ার ব্যবস্থা খুবই খারাপ। না রাস্তাঘাটটা যদি একটু ভালো হতো তো আমরা আসা যাওয়ার সুবিধা একটু ভালো হইতো। আমাদের দাবি এটাই, এই রাস্তাটা যেন অতি শীঘ্রই নতুন করে আমার দেওয়া হয়, তাহলে আমাদের আসা যাওয়ার কোনো অসুবিধা না হয়। খরচ থেকে আসছি আমার এই ছোট ছেলের বউ এবং ডাক্তারের কাছে যাবার লাগি, আসা যাওয়া খুব রাস্তা খুব অসুবিধা, আমরা খুব কষ্ট করে আছি। আমি এখন এই ব্রিজ থেকে নামছি, ব্রিজ থেকে ওঠার দৃশ্যটা আপনারা দেখেছেন, নামার দৃশ্যটা আরো আরো ঢালু। এখন এখানে চিন্তা করতে হবে যে এই এলাকায় যারা বসবাস করছেন, এই বিভিন্ন ইউনিয়নের মানুষ, শুধু একটি ইউনিয়ন নয়, এই সড়কটা কিন্তু সংযুক্ত হয়েছে বড় দুটি ইউনিয়নের মাধ্যমে। এবং এখানকার যারা মহিলারা আছেন, যারা গর্ভবতী মহিলা আছেন, প্রসবকালীন সময়ে এখানে আশেপাশে ভালো কোনো হসপিটাল নেই, কিংবা যে ক্লিনিকগুলো আছে সেগুলো তো তেমনভাবে ভালো ডাক্তার থাকে না, যে কারণে এইখানকার যদি কেউ হাসপাতালে যেতে চান, সুনামগঞ্জ সিলেট যেতে চান, তাহলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার অবস্থানটা কি দাঁড়াবে সেটা আপনারা উপলব্ধি করতে পারছেন। আমি এখান থেকে নামার সময় বুঝতে পেরেছি যেটা কতটুকু ঢালু। এবং দেখেন এই রাস্তাগুলো এতটাই সরু এবং এতটাই ছোট যে এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এবং প্রতিনিয়তই কিন্তু এই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে এখানকার সাধারণ মানুষ। মানে দুশে টান দিছিলাম, গাড়ির তো মাল আসিল, মানে ব্রিজ উঠছে না বা করবে ক্লোলিস, আর গাড়ি ব্রেক হয়েছে না, ওই আস্তে আস্তে করবে আইয়ার লাইনে গাড়ি বা পড়ে গেছে, কন্ট্রোল করতে পারছি না। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন এখানে একটি পণ্যবাহী যানবাহন উল্টে গেছে, এবং এখানকার মানুষের আর দাবি কি জানাবে? প্রতিদিনকার এটি একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এই রাস্তার জন্য কি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হবে? এখানকার জনপ্রতিনিধিদের কি চোখ নেই? তারা কি দেখেন না এখানকার মানুষের দুর্ভোগ? অতি সত্বর এর ব্যবস্থা গ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি। এখানের অ্যাক্সিডেন্ট খুব ভয়াবহ অ্যাক্সিডেন্ট, বলার বাহিরে। এই যে বাটি বাংলার মানুষ, কি কইতাম দুঃখজনক। বাটি বাংলার মানুষ এমন কোনো ব্যক্তি নাই যে সাহস করে কথা কওয়ার মতো। ওই যে 10 লাখ টাকা কামাইছে ভাই, দেখতেছেন তো আপনারা নিজেও, এখানে মাত্র 3 লাখ টাকার কাম করাইছে, আর বাকি সবগুলা মাইরা দিচ্ছে। আর দৈনিকে এখানে অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্টও ছোটখাটো অ্যাক্সিডেন্ট নাই, তা বলার বাহিরে। রাস্তা অনেক খারাপ, এই লাউনজানি, বিশেষ করে এই লাউনজানি ব্রিজে এই উঠার সময় অনেক মানুষ অনেক দুর্ঘটনা করে, অনেক গাড়ি। গত পরশুদিন একটা গাড়ি মাইক্রোবাস এখানে পড়ে গেছে, আপনার উঠার সময় উঠতে পারছে না, গাড়ি পড়ে গেছে রাস্তা ভাঙার কারণে। আর এখন তো বৃষ্টির সময় আইছে, বৃষ্টি হলে তো আরো অনেক বেশি খারাপ। কথা বলেছি এখানকার যারা প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করেন, তাদের একটি দাবি যে এখানে রাস্তাটি যেন ঠিকভাবে সম্পন্ন হয়, কিংবা কোনো কোনো সময় আছে যে আধা রাস্তা করে রেখে দেওয়া হয়। বৃষ্টি আসলে এই আধা পাকা রাস্তাগুলো কিন্তু আরো অনেক দুর্ভোগের কারণ হয়ে যায়। এখানকার মানুষের দাবি, যারা জনপ্রতিনিধি আছেন তারা শুধু মিথ্যা আশ্বাস না দিয়ে যদি একটু হলেও এই সাধারণ মানুষগুলোর জন্য কাজ করেন, সেক্ষেত্রে কিছুটা হলেও এই এলাকার মানুষের দুর্ভোগ কমবে, সেটাই প্রত্যাশা রাখছি। ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।